আসসালামু আলাইকুম। আশা করছি বন্ধুরা সবাই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখো ইবনুন আর ইবনুনের সাথে ইবনুনের কাজিন আস্থা বোটের মধ্যে বসে আছে। ঈদের পর ওদের নিয়ে এই প্রথম বের হলাম, অনেকদিন পর ঈদের 1 সপ্তাহ পর বের হলাম। আসলে ঈদে কোনো ব্লগ দেওয়া হয়নি। অনেক কিছুই ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করবো ঈদের মধ্যে। আসলে আমার অসুস্থতার কারণে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। আসলে এখনও আমি অসুস্থ, তারপরেও দেখো আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। কী করবো, ভিডিওটা করে রেখেছি আরও 2 দিন আগে, আজকে ভয়েস দিচ্ছি। তো ইবনুনে খুব কান্নাকাটি করছিল, ওকে বাহির থেকে ঘুরে আনার জন্য। তো কোথায় নিয়ে যাব বুঝতে পারতেছিলাম না। তো ওরা যে মজা পায়, ধারে কাছের মধ্যে এরকম একটা জায়গা বের করলাম। তো এখান দিয়ে লঞ্চে উঠে বোটে উঠে ওদের নিয়ে নীলা মার্কেট যাচ্ছি। তো অন্য সময় তো গাড়ি দিয়ে নিয়ে যাই, তো আজকে বোট দিয়ে, লঞ্চ না বোট বলে যাই হোক যেটাই হোক, বোট আর লঞ্চ, তোমরা কমেন্টে জানিয়ে দিও এটাকে আসলে কী বলা হয়। আমরা যেটার মধ্যে উঠেছি, তো এটা দিয়ে আমরা নীলা মার্কেট যাচ্ছি 300 ফিট। খুব এনজয় করছিল বাচ্চারাও, আর ওদের এনজয় দেখে আমারও খুব ভালো লাগছিল। আর আস্থা সাথে অসীনাথ আছে, টিনা আছে, আমার বোন। আসলে ওদের নিয়ে বের হয়েছি যেন ইবনুনে ওদের সাথে একটু এনজয় করতে পারে, ওরাও মজা পায়, ইবনুনও মজা পায়। তো এই যে দেখো আস্থা আর ইবনুনে হাত ধরে হাঁটতেছে। ওদের ওরা নাকি আস্থার জন্য ব্যান্ড কিনবে, তো ওরা কসমেটিকের দোকানে ব্যান্ড খুঁজতেছে। ব্যান্ড খুঁজতে খুঁজতে ওরা পেয়ে গেল মেলা। তো মেলার মধ্যে যে অনেকগুলো মেলাতে রাইড দেখে ওদের মাথা নষ্ট, তো ব্যান্ডের কথা ভুলে গেছে। যে শুরু করছে আমি এই রাইডে উঠবো, এই রাইডে উঠবো, যেটা দেখতেছে সেটাতেই উঠতে চাচ্ছে। তো সবগুলোতে উঠছে। উঠে এই গরমের মধ্যে অনেক লাফালাফি এই সেই করে একদম ঘেমে অস্থির হয়ে গেছে। আসলে ওরা অনেক মজা করেছে দুজনে, আস্থা আর ইবনুনে। অসীনাথ আসলে কোনো রাইডেও উঠেনি আর কোনো ওদের সাথে করেনি। আসলে অসীনাথ ভয় পাচ্ছিল, ও তো একটু ছোট ওদের থেকে অনেক, এর জন্য। যে দেখো এই যে ইবনুনার আস্থায় এই রাইডটার নাম কি আমি আসলে জানি না। তো এটাতে আমি ভয় পাই উঠতে, কিন্তু আমার ছেলে আর আস্থা উঠতে ভয় পায়নি দেখো। আর এই যে এটা উঠে তারপর আরেকটা কিসের, আসলে এই রাইডগুলোর নাম আমি সঠিক জানি না। তো সবগুলো রাইডে উঠেছে ওরা। তারপর শরবত, এখানে অনেক ঠান্ডা শরবত, তারপর জুস এগুলো ছিল। ওরা জুস শরবত এগুলো খাচ্ছে আর লাফালাফি করছে, ঘেমে একাকার গরম। তো ওদেরই করে তারপর ট্রেনে পাশে একটা চাপটি পিঠা দোকান পেয়েছি। বললাম যে আয় আমাদের ক্ষুধা লেগেছে, ওরা খাবে না, তারপর জোর করে নিয়ে ওদেরও খাওয়ালাম। বললাম আয় তোরাও খা। তো সাথে অন্য কিছু খাইছি, ফুচকা এগুলা। তো এগুলো খেয়েছি। তো এই যে দেখো এই লাফালা, এটা ওইটার থেকে এসে আবার এটা উঠেছে গো, এটার নামও আমি জানি না। তো এটার থেকে উঠে টেনে নিয়ে গেছে ওদের খাওয়াতে। তো ঘেমে একাকার হয়ে ওদের জোর করে নিয়ে বললাম যে হ্যাঁ আগে খেয়ে নে, তারপর যা হওয়ার ঘুর। আর এই করে এত গরমের মধ্যে লাফালাফি করলে অসুস্থ হয়ে যাবা, কোনোতেই কিছুতেই ওরা কথা শুনতেছিল না। তো ভাবলাম যে কিছু নিয়ে একবার বসলে হয়তো ওরা এই দুষ্টামিগুলো এই রাইডগুলোর কথা ভুলে যাবে, কিন্তু না। দেখো এই যে আমরা চাপটি পিঠার দোকানে এসে বসলাম, ওরা কিন্তু ঘেমে দেখো ওদের মাথা চুলগুলো এগুলো ঘেমে একদম একাকার। ফ্যানের বাতাস ওদের
হচ্ছে না, এই যে বলতেছে চাপটি পিঠা খাচ্ছে এই। তো খেয়ে দিয়ে ওরা আবারও মেলাতে যে আরেকটা রাইডে উঠে লাফালাফি করে তারপর আরও কিছুক্ষণ অন্য জায়গায় ঘুরলাম, আরও ফাস্টফুড আইটেম খাওয়া দাওয়া করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বোট দিয়েই আমরা আবার বাসায় গেলাম। তো চেয়েছিলাম রিক্সে বা গাড়ি দিয়ে আসবো, কিন্তু বাচ্চারা বলতেছে না, বোট দিয়ে যাবে। তো ওদের জন্যই বোটেই আবার বাসায় চলে আসলাম। বাসায় যাওয়ার পথে খুব মজা করেছে। তো আমার এই ভিডিওটা যারাই দেখছো, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর ভিডিওতে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমি আসলে উৎসাহিত হব। আর তোমরা কি ধরনের ভিডিও বা ব্লগ চাও আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের সেই মতে করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই যে দেখো লাফালাফি করে এখানে লটকন এই ফল দেখে ইবনুন বলতেছে খাবো, তো কিনলাম। লটকনগুলো দেখতে ছোট ছোট, ভাবছিলাম হয়তো ভালো হবে না, মজা হবে না, কিন্তু এত মজা ছিল, মিষ্টি। তো বোটের মধ্যে বসে বসে এগুলো আমরা সবাই খেয়েছি, খুব ভালো লেগেছে। তো এই যে দেখো আমরা বোটের মধ্যে বসে খাচ্ছি। তো সাথে একটা পিকনিকের বোট যাচ্ছে, ওটার মধ্যে খুব জোরে গান বাজছিল। এইটাতে ওরাও খুব এনজয় করতেছে। আসলে জায়গাটা খুব অন্ধকার থাকাতে আমি তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি। তো ওদের ওই বোটের সে গানের সাথে সাথে ওরা নাচতেছিল। তো ওটা দেখে ইবনু নাচানাচি করছিল, খুব এনজয় করছে। তো এই তো যা তো এই দেখো চারটাকে দেখা যাচ্ছে কি লাইট, এই যে রাস্তা দেখো, এই যে দেখো কি অন্ধকার, খুব অন্ধকার। তো এই অন্ধকারের মধ্যে খুব অনেক মজা করেছি। তো তোমরা ভালো থাকবে এবং আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখে লাইক দিবে। আল্লাহ হাফেজ।